প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে আমরা জানবো ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই ছোট্ট আয়াতটি পড়ে সুতায় গিরা দিলে কি হয়, বিস্তারিত জানার জন্য এবং এই দামি আমলটি শিখে রাখার জন্য অবশ্যই আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। তাহলে ইনশাআল্লাহ আজকের এই ভিডিও থেকে আপনি অনেক বেশি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, চলুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে নীল রঙের 3টা সুতা নিতে হবে। নীল কালারের আপনাকে 3টা সুতা নিতে হবে। এরপরে যে কোনো জায়গায় এবং যে কোনো সময় এই আমলটি করতে পারবেন, তাতে কোনো অসুবিধা ইনশাআল্লাহ হবে না। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করার জন্য প্রথমে আপনাকে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। আর ওযুর শুরুতে অবশ্যই আপনি বিসমিল্লাহ পড়বেন, কারণ যেই ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়া হয় না ওই ওযুটা পরিপূর্ণ হয় না, ওই ওযুর মধ্যে কোনো বরকত থাকে না। এজন্য অবশ্যই আপনি যখন ওযু করবেন ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়ে ওযুটা করবেন। এরপরে যখন আপনার ওযু হয়ে যাবে তখন আপনি আকাশের দিকে তাকিয়ে এইভাবে শাহাদত আঙ্গুলি উঁচু করে কালিমায়ে শাহাদতটা একবার পাঠ করবেন। আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, 1 নম্বরে আপনাদেরকে ইস্তেগফার পাঠ করতে হবে মাত্র 3 বার। আপনারা এই ছোট্ট ইস্তেগফারটি 3 বার পাঠ করবেন এইভাবে: আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইভাবে করে ছোট্ট ইস্তেগফারটি আপনারা 3 বার পাঠ করবেন। এরপরে 3 বার আপনারা নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, অথবা চাইলে সব থেকে ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট দুরুদ শরীফটা আপনারা 3 বার ইচ্ছা করলে পাঠ করতে পারেন, কোনো অসুবিধা আপনার হবে না। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, 3 নম্বরে আপনারা পবিত্র কোরআনুল কারীম আপনারা হাতে নেবেন। হাতে নেওয়ার পরে সূরা আর রহমান আপনারা বের করবেন। এই সূরা আর রহমানটা হলো কোরআনুল কারীমের মধ্যে যে 114টি সূরা রয়েছে এর মধ্যে 55 নম্বর সূরাটি হলো সূরা আর রহমান। এটি আছে 27 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার মধ্যে। সুতরাং আপনারা যে কোনো একটি কোরআন শরীফ নিয়ে আপনারা সূরা আর রহমানটা বের করবেন। বের করার পরে আপনারা সূরা আর রহমানটা পড়বেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে পড়বেন এবং কিভাবে পড়ে আপনারা ফুঁক দিবেন। এইভাবে আপনারা পড়বেন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, الشمس والقمر بحسبان، والنجم والشجر يسجدان، والسماء رفعها ووضع الميزان، ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان، والأرض وضعها للأنام، فيها فاكهة والنخل ذات الأكمام، والحب ذو العصف والريحان، فبأي آلاء ربكما تكذبان। এই ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান এই আয়াতটি যখন পড়বেন, পড়া হয়ে গেলে আপনারা সেই সুতাটার ভিতরে একটি গিরা উঠাবেন বা গিরা তৈরি করবেন। গিরাটা তৈরি করে আপনি এই গিরার উপরে একটা ফুঁক দিবেন। এইভাবে ফুঁক দিয়ে এরকম গিরাটা দিয়ে ফেলবেন। এরপরে আবারও আপনারা পড়বেন: খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার
وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان। তারপরে আবারও আপনি এরকম একটি গিরা উঠাবেন সুতার মধ্যে, এরপর আবারও একটি ফুঁক দিয়ে গিরা দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ এই সূরার মধ্যে যতবার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান এই আয়াতটি আসবে আপনি পড়বেন, এরপরে গিরার ভিতরে ফুঁক দিবেন, একটা গিরা দিবেন। এইভাবে করে আপনাদেরকে সর্বমোট ৩১ বার দিতে হবে, কারণ এই সূরা আর রহমানের মধ্যে এই আয়াতটি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান এই আয়াতটি কিন্তু ৩১ বার রয়েছে। সুতরাং আপনারা পুরা সূরাটা পড়বেন এবং যতবার আসবে ততবারই আপনারা ফুঁক দিবেন, গিরা দিবেন। তাহলে প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, যারা কোরআন শরীফ পড়তে পারেন তারা তো আপনারা এইভাবে করে আমলটি করতে পারবেন। যারা আপনারা কোরআন শরীফ পড়তে পারেন না, অনেক দিন পর্যন্ত পড়েন না, ভুলে গিয়েছেন, যে কারণ হতে পারে, সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র এই আয়াতটি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান এই আয়াতটি ৩১ বার পড়বেন এবং প্রত্যেকবারই এই গিরার মধ্যে একটি ফুঁক দিবেন, গিরা দিবেন। এইভাবে করে ৩১ বার পড়ে ৩১টি ফুঁক দিয়ে গিরা আপনার এই সুতার মধ্যে উঠাতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এই আমলটি করলে আপনার কি লাভ হবে, কি উপকার হবে। অনেক সময় দেখা যায় আমাদের সন্তানদের কিংবা ছোট বাচ্চাদের অথবা আমাদের ছোট ভাই ব্রাদারদের শরীরে বসন্ত ওঠে কিংবা পক্স ওঠে। সুতরাং আপনি যদি এই আমলটি করে আপনার সন্তানের গলার মধ্যে এই সুতাটা পরিয়ে দেন, ইনশাআল্লাহ বেশি দিন যাবে না, অল্প দিনের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে সুস্থ করে দিবেন, বসন্ত দূর করে দিবেন, পক্স থেকে তার শরীরটাকে পরিষ্কার করে দিবেন। আল্লাহু আকবার। কারণ এক্ষেত্রে এই আমলটি কিন্তু খুবই কার্যকরী, খুবই গুরুত্বপূর্ণ এবং এটি পরীক্ষিত একটি আমল। প্রিয় ভাইরা, মা বোনেরা, এটা তো হলো ১ নাম্বার উপকার, যে আপনি অসুস্থতা থেকে সুস্থ হবেন, মুক্তি পাবেন। ২ নাম্বার উপকার হলো আপনার বিচার সালিশের মধ্যে আপনি যদি বিচারকের সামনে গিয়ে অথবা বিচারককে আপনার সামনে রেখে আপনি যদি এই দোয়াটি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান এই দোয়াটি ৩ বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিচারককে আপনার ব্যাপারে সদয় করে দিবেন, নরম করে দিবেন, আপনার ব্যাপারে সে দুর্বল হয়ে যাবে। অনেকে আছেন যে দীর্ঘদিন পর্যন্ত মামলা মোকদ্দমায় আটকে গিয়েছেন, কোনো প্রকার জামিন আপনি পাচ্ছেন না, সেখান থেকে বের হতে পারতেছেন না। তারা চাইলে কিন্তু যখন কোর্টে যাবেন কিংবা আপনি বিচারকের মুখোমুখি হবেন তখন এই আমলটি করতে পারেন, অনেক বেশি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি সঠিক নিয়মে করার তৌফিক দান করুন। আমিন।